মহাদেব ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। পুরোটা না শুনলে মিস করবেন। শুরুটা ছিল এক অমাবস্যার রাত। এক ছোট গ্রামে থাকত গরিব এক ভক্ত, নাম তার গোপাল। ছেঁড়া কাপড়, কাঁচা মাটির ঘর, সংসারে অভাব। তবুও প্রতিদিন ভোরে উঠে সে বলতো, ওম নমঃ শিবায়, আমার মহাদেব আছেন তো, আমি ভয় পাই না। গ্রামের লোকেরা হাসত, শিব তোমার কথা শুনবে, আগে নিজের পেট খরাও। কিন্তু গোপাল কখনো রাগ করত না, তার বিশ্বাস ছিল অটুট। ওম, সেই দিনটাই ছিল পরীক্ষা। একদিন সকাল থেকে তার ঘরে এক দানা চালও নেই। স্ত্রী বলল, আজ কিছু জোগাড় না করলে আমরা উপোসেই থাকব। গোপাল বনে কাঠ কাটতে গেল। সারা দিন পরিশ্রম করেও তেমন কিছু পেল না। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। এক বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে, চোখে জল, কাঁপা গলা। বাবা, 3 দিন কিছু খাইনি, একটু ভাত দেবে? গোপাল থমকে গেল। ঘরে তো কিছুই নেই, শুধু একটু দুধ আর 1 মুঠো চাল, যা দিয়ে স্ত্রী ভেবেছিল ক্ষীর করবে। স্ত্রী ফিসফিস করে বলল, এটাই আমাদের শেষ খাবার। হৃদয়, বিশ্বাস বনাম অভাব। গোপাল কিছুক্ষণ চোখ বন্ধ করল, মনে মনে বলল, হে মহাদেব, তুমি তো বলেছিলে ভক্তের ঘর খালি রাখো না, আজ তুমি কি চাও? তারপর সে হাসি মুখে বলল, বাবা বসুন, যা আছে সবই দেব। স্ত্রী চোখে জল নিয়ে ক্ষীর রান্না করল। বৃদ্ধ ব্রাহ্মণ তৃপ্তি করে খেলেন। খাওয়া শেষে বললেন, তোমরা কি খাবে? গোপাল মাটির দিকে তাকিয়ে বলল, মহাদেবের নামেই চেপ্তি। ফায়ার। তখনই ঘটল অলৌকিক ঘটনা। হঠাৎ ঘরের ভেতর আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধের রূপ বদলাতে লাগল। জটাজুট, কপালে চন্দ্র, গলায় সাপ। স্বয়ং শিবা দাঁড়িয়ে আছেন। গোপাল আর তার স্ত্রী স্তব্ধ, চোখে অশ্রু, শরীর কাঁপছে। মহাদেব মৃদু হেসে বললেন, গোপাল, আজ আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম। তোমার ঘরে কিছু ছিল না, তবুও তুমি সব দিয়ে দিলে। এই ভক্তিই আমাকে বেঁধে রাখে। তিনি আশীর্বাদ করলেন, আজ থেকে তোমার ঘরে কখনো অভাব থাকবে না। শূন্য। শেষটা শুনলে চোখে জল আসবে। পরদিন সকালে গ্রামের বাসীরা দেখল, গোপালের ভাঙা কুঁড়েঘর বদলে গেছে সুন্দর বাড়িতে। ধানের গোলা ভরে গেছে, গরু ছাগল এসেছে। যারা হাসত তারা আজ লজ্জায় মাথা নিচু করল। গোপাল শুধু বলল, ধন নয়, মহাদেবের দর্শনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তারপর সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে মহাদেব, আমার কিছু চাই না, শুধু তোমার চরণে ভক্তি রেখো। আকাশে মেঘ গর্জে উঠল, যেন আশীর্বাদ দিচ্ছে। ওম নমঃ শিবায়।